আহত হয়ে 182 শিক্ষার্থী ঢাকা মেডিকেলে। এদিকে তাদের শেষ দেখিয়ে ছাড়ব ছাত্রলীগ সভাপতির হুঙ্কার। এদিকে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে রণক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয়। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম দায় চাপালেন আন্দোলনকারীদের উপর। এবং সর্বশেষ জানাবো, শত কোটি টাকার মালিক প্রধানমন্ত্রীর আরেক চাকর মান্নান। প্রধানমন্ত্রী নিজের বাড়ির চাকরের দুর্নীতি ধরতে পারে না, দেশের দুর্নীতি কিভাবে ধরবে? এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আহত হয়ে 182 শিক্ষার্থী ঢাকা মেডিকেলে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোটা বিরোধী আন্দোলনকারীদের উপর ছাত্রলীগ হামলায় অন্তত 182 জন শিক্ষার্থী আহত হয়েছেন। এই তথ্য নিশ্চিত করেছেন ডামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন, ঢাকা মেডিকেলে আহত অবস্থায় অন্তত 182 শিক্ষার্থী এখন জরুরি বিভাগের চিকিৎসা নিয়েছেন। আহত শিক্ষার্থীদের অভিযোগ, ইডেন কলেজের ভেতরে ছাত্রলীগের হামলায় 6 ছাত্রী আহত হয়। এছাড়া রাজু ভাস্কর্য, দুয়েল চত্বর, জিয়া হল, শহীদুল্লাহ হল, বিজয় 71 হল ছাত্রলীগের কর্মীরা কোটা বিরোধী শিক্ষার্থীদের উপর হামলা চালিয়ে আহত করে। আহতদের বেশিরভাগ মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত হয়েছেন। প্রসঙ্গত, বিকেল 3টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখোমুখি অবস্থানে আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীরা। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরে সেই ধাওয়া পাল্টা ধাওয়া ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসে। সরেজমিনে দেখা যায়, বিকেল 3টায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। এরপর দুই পক্ষ ইট পাটকেল লাঠি সুটা নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। ধাওয়া পাল্টা ধাওয়ায় উত্তপ্ত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। পরে ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় খন্ড খন্ড মিছিল নিয়ে প্রবেশ করে। যোগ দেন ঢাকা কলেজ সহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের আরো নেতাকর্মী। পরে সংঘর্ষের এক পর্যায়ে সাধারণ শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। তখন ছাত্রলীগের নেতাকর্মীরা রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন। ক্যাম্পাসে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে এই সময় ছাত্রলীগের নেতাকর্মীদের লাঠির রড নিয়ে ক্যাম্পাসে মহড়া দিতেও দেখা গেছে। এর আগে বিকেল 3টার দিকে সরকারি চাকুরিতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে প্রধানমন্ত্রী দেয়া বক্তব্য প্রত্যাহারের দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজের সাধারণ শিক্ষার্থীরা। তারা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এসে জড়ো হন। সেখান থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে পুনরায় রাজু ভাস্কর্যের পাদদেশে এক সমাবেশে মিলিত হয়। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা কোটা না মেধা, মেধা মেধা, কে রাজাকার, কে রাজাকার, কে রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার, মুক্তিযুদ্ধের চেতনা, রাষ্ট্র কারো বাপের না, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, আমার স্বাধীন বাংলায় একের কথা চলে না, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, হামলা মামলা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না ইত্যাদি স্লোগান দিতে থাকেন। তাদের শেষ দেখিয়ে ছাড়ব ছাত্রলীগ সভাপতির হুঙ্কার। কোটা সংস্কারের আন্দোলনে যারা আমি রাজাকার স্লোগান দিচ্ছেন তাদের শেষে দেখিয়ে ছাড়বেন বলে হুঙ্কার দিয়েছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। সাদ্দাম হোসেন বলেন, মহান স্বাধীনতাকে কটাক্ষ করা এবং 71 গণহত্যাকারীদের পক্ষে সাফাই গাওয়া এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করার বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র সমাজের যে ঐক্যবদ্ধ অবস্থান, সেই ঐক্যবদ্ধ অবস্থানে বহিঃপ্রকাশ রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্রলীগ নেতাকর্মীরা সমবেত হয়েছে। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে যারা নৈরাজ্য তৈরি করতে চায়, রাজাকারদের দূষণ করার রাজনীতি বাংলাদেশে যারা বাস্তবায়ন করতে চায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছে। ছাত্রলীগ সভাপতি বলেন, অনেক দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, বিনিময়ে পরিচয় দিয়েছি, যৌক্তিক পরিকল্পিত উপায়ের জন্য শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছি। কিন্তু আজ আমরা মনে করি যে আন্দোলনকে কন্ট্রোল করেছে মুক্তিযুদ্ধের চেতনাকে যারা লালন করে না, তাদের হাতেই আন্দোলনের রিমোট কন্ট্রোল চলে গেছে। সাদ্দাম বলেন, এই জন্য বাংলাদেশ ছাত্রলীগ রাজনৈতিকভাবে এটি কোটা সংস্কার আন্দোলন মোকাবেলা করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, যারা নৈরাজ্য করবে, রাজাকারদের দূষণ করার রাজনীতি বাংলাদেশে যারা বাস্তবায়নের চেষ্টা করবে, সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে সাংগঠনিকভাবে, রাজনৈতিকভাবে এটি মোকাবেলা করার জন্য। ধাওয়া পাল্টা ধাওয়া চলছে রণক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয়। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম দায় চাপালেন আন্দোলনকারীদের উপর। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রায় 3 ঘন্টারও বেশি সময় ধরে চলছে কোটা বিরোধী আন্দোলনকারী এবং ছাত্রলীগের মধ্যকার সংঘর্ষ। এতে করে দীর্ঘ হচ্ছে আহত শিক্ষার্থীর সংখ্যা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুয়েল চত্বর এলাকার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের সামনে সড়কে একপাশে ছাত্রলীগ এবং অপর পাশে কোটা আন্দোলনকারীরা অবস্থান করছেন। উভয় পক্ষেই থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়ায় অংশ নিয়েছেন। এক পক্ষ অপর পক্ষকে ইট পাটকেল ছুড়ে মারছেন। কিছুক্ষণ পর পর ঘটছে
ককটেল বিস্ফোরণ। তবে কোন পক্ষ থেকে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। সংঘর্ষের জন্য আন্দোলনকারীদের দায়ী করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। তিনি বলেন, শুরু থেকেই আমরা দেশ বিরোধী বিভিন্ন স্লোগান দেখতে পাচ্ছি। আজকেও তারা পরিকল্পিত বা পূর্ব পরিকল্পিত এবং উস্কানিমূলক ভাবে কর্মসূচি দিয়েছে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে গিয়ে হামলা চালিয়েছে। ছাত্রলীগের নেতাকর্মীরা যারা শান্তিপূর্ণভাবে অবস্থান করেছিল তাদের উপরে নারকীয়ভাবে হামলা চালিয়েছে। পরে ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে এবং সাধারণ শিক্ষার্থীরা একত্রিত হয়ে রাজাকারের প্রেতাত্মাদের ক্যাম্পাস থেকে বিতাড়িত করেছে। তিনি আরো বলেন, আমরা প্রশাসনকে আহ্বান জানাবো যারা এই ক্যাম্পাসের শান্তিপূর্ণ অবস্থানকে বিনষ্ট করতে চায় তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নিক। আর ছাত্রলীগ তাদেরকে রাজপথে সহায়তা করার জন্য প্রস্তুত আছে। উল্লেখ্য, গতকাল চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কিছুই পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা সব পাবে? প্রধানমন্ত্রীর বক্তব্যে কোটা সংস্কার আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বা নাতিপুতি বলা হয়েছে অভিযোগ করে রোববার রাত থেকে প্রতিবাদ শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাতে প্রথমে রোকেয়া হলের মেয়ে শিক্ষার্থীরা হল থেকে মিছিল নিয়ে বের হয়ে আসেন। তারা স্লোগান দেওয়া শুরু করেন, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের সব হল থেকে ছেলে ও মেয়ে শিক্ষার্থী দলে দলে মিছিল নিয়ে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে এসে বিক্ষোভ শুরু করেন। প্রায় 1.5 ঘন্টার বিক্ষোভ শেষ হলে ফিরে যান তারা। একই সময় মধ্যরাতে চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয় দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেন। একই ইস্যুতে আজ সোমবারও উত্তাল হয়ে ওঠে ডাবি সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। দুপুরের দিকে ডাভির রাজু ভাস্কর্যে এসে অবস্থান নেন কয়েকশো আন্দোলনকারী। এ সময় তারা প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার চেয়ে নানা স্লোগান দেন। তবে তাদের তুমি কে আমি কে, রাজাকার রাজাকার স্লোগান নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আলাদা অনুষ্ঠানে তাদের স্লোগানের ভাষার তীব্র সমালোচনা করেন। এরপর ক্যাম্পাসে সক্রিয় হয়ে ছাত্রলীগ দুপুর 2টার দিকে তারা বিজয় 71 হল সহ বিভিন্ন হলে আন্দোলনকারীদের বাধা দেন। এই খবরে আন্দোলনকারীরা ছুটে গেলে ছাত্রলীগের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। উভয় পক্ষ ইট পাটকেল নিক্ষেপ করে ও এরপর থেকে গোটা ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিকেল 4টার পর থেকে পরিস্থিতির অবনতি হতে থাকে। এ সময় ছাত্রলীগ আন্দোলনকারীদের উপর লাঠি সোঁটা নিয়ে আক্রমণ শুরু করে। বহু আন্দোলনকারীকে পিটিয়ে আহত করে তারা। তাদের অনেকের মাথা ফেটে যায়। আন্দোলনকারীরা কোথাও কোথাও প্রতিরোধের চেষ্টা করে। ফলে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। বিকেল 4টা থেকে 5:30 পর্যন্ত চলা সংঘর্ষে শতাধিক আন্দোলনকারী শিক্ষার্থী আহত হন। তাদের অধিকাংশ ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছেন। এছাড়া আশপাশের অন্যান্য হাসপাতালেও গেছেন কেউ কেউ। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিকেল থেকে ছাত্রলীগ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটে। সেখান থেকে অনেকে আহত হন। এছাড়া সোমবার বিকেলে আন্দোলনের নামেন রাজশাহী, কুমিল্লা, খুলনা সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা বিভিন্ন স্থানে সড়ক মহাসড়ক অবরোধ করেন। শত কোটি টাকার মালিক প্রধানমন্ত্রীর আরেক চাকর মান্নান। প্রধানমন্ত্রী নিজের বাড়ির চাকরের দুর্নীতি ধরতে পারে না, দেশের দুর্নীতি কিভাবে ধরবে? তার নাম মোহাম্মদ আব্দুল মান্নান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাকর ছিলেন দীর্ঘদিন ধরে। প্রধানমন্ত্রীর 5 ফরমাশ করেছেন, বাজার হাট করে দিতেন এবং জাহাঙ্গীরের চেয়ে এক ধাপ নিচের হিসেবে তাকে বিবেচনা করা হতো। সেই মোহাম্মদ আব্দুল মান্নানও এখন 100 কোটি টাকার মালিক। আব্দুল মান্নানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান করেছে। তবে কুমিল্লা নিবাসী মোহাম্মদ আব্দুল মান্নান এখন দেশে নেই, তিনি বিদেশে আছেন। জানা গেছে কানাডায় তার বিপুল সম্পত্তি আছে, সেখানে তিনি বাড়ি করেছেন। তার মেয়েকে কানাডায় পড়িয়েছেন। মোহাম্মদ আব্দুল মান্নান শেখ হাসিনার ব্যক্তিগত কর্মচারী ছিলেন। তাকে কাজের লোক হিসেবে বিবেচনা করা হতো, কিন্তু কাজের লোক হয়ে আস্তে আস্তে আওয়ামী লীগের নেতা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের সঙ্গে ঘনিষ্ঠ হতে শুরু করেন। প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতির অনেক গুরুত্বপূর্ণ গোপন ফাইল দেখতেন। আগাম সেই ফাইলের খবর বিভিন্ন জনকে জানিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিতেন। পরবর্তীতে তিনি কুমিল্লা অঞ্চলে বিপুল পরিমাণ সম্পদ গড়েছেন। ঢাকায় তার একাধিক বাড়ি রয়েছে। তবে একটা সময় যখন প্রধানমন্ত্রী জানতে পারেন তার বিপুল বিত্তের কাহিনী, তখন তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। অবস্থা বেগতিক দেখে দেশ থেকে পালিয়ে যান মোহাম্মদ আব্দুল মান্নান। মোহাম্মদ আব্দুল মান্নানের মেয়ে কানাডার দামি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। বিপুল পরিমাণ সম্পদ সেখানে পাচার করা হয়েছে। কানাডা ছাড়াও আরো কয়েকটি দেশে মোহাম্মদ আব্দুল মান্নানের সম্পত্তি আছে বলে জানা গেছে। এভাবে পোস্টারিং করে প্রতারণার আশ্রয় নিত মোহাম্মদ আব্দুল মান্নান। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে জাহাঙ্গীরের মতো মোহাম্মদ আব্দুল মান্নানের যখন অবৈধ
অবৈধ কর্মকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রীর কার্যালয় তথ্য পায়, তখনই বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করা হয় এবং প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে তাকে ব্যক্তিগত কর্মচারী থেকে বাদ দেন। তাকে গণভবনেও অবাঞ্ছিত ঘোষণা করা হয়। কিন্তু তার বিরুদ্ধে যে তদন্তগুলো হয়েছিল সেই তদন্তগুলো তিনি প্রধানমন্ত্রীর একদা ঘনিষ্ঠ একরকম একটা ধারণা দিয়ে বাধাপ্রাপ্ত করেছিলেন। এরপর তিনি দেশ থেকে পালিয়ে যান। দুদকের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে মোহাম্মদ আব্দুল মান্নান এবং তার স্ত্রীর নামে 100 কোটি টাকার সম্পত্তি রয়েছে। তার বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে 100 কোটি টাকা ছিল, কিন্তু পরবর্তীতে সেই টাকা সবই বিদেশে পাচার করা হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য যে আব্দুল মান্নান প্রধানমন্ত্রীর চা সরবরাহকারী বাজার করার সূত্রে প্রধানমন্ত্রীর কক্ষে যেতে পারতেন এবং সেখানে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর ফাইলগুলো দেখতেন। বিশেষ করে বিভিন্ন পদোন্নতি এবং নিয়োগ সংক্রান্ত ফাইলগুলো দেখে তিনি তাৎক্ষণিকভাবে তাদের বিভিন্ন ব্যক্তিকে অবহিত করে কোটি কোটি টাকা হাতিয়ে নিতেন। এছাড়াও বিভিন্ন ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল করা, ব্যবসায়ীদের গোপন তথ্য দেওয়ার মাধ্যমেও বিত্তবান হয়েছিলেন আব্দুল মান্নান। অবশ্য এই সমস্ত ঘটনা নিয়ে এর আগেও তদন্ত হয়েছে এবং এই সমস্ত তদন্তের পর তাকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিচ্যুতি করা হয়েছে। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে আব্দুল মান্নান প্রধানমন্ত্রীর চাকর হিসেবে বহিষ্কৃত হবার পরও বেশ কিছুদিন ধরে অনিয়ম করছিলেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।